নমস্কার। আজকের গল্প রামু কাকার কলকাতা অভিযান। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। আমাদের পাড়ার রামু কাকা জীবনে কখনো কলকাতা আসেননি। এইবার ছেলের জোরাজুরিতে কলকাতা এলেন। সব কিছুই তাঁর কাছে নতুন। বড় বড় রাস্তা, বড় বড় দোকান, বড় বড় সাইনবোর্ড, আরও কত কী। আর সবচেয়ে অবাক হলেন লিফট দেখে। শপিং মলে ঢুকেই রামু কাকা তাকিয়ে দেখলেন একটা চকচকে দরজা। বোতাম টিপলেই খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, হায় রে, এ যে জাদুর দরজা। ঠিক তখনই ঘটল একটা কাণ্ড। এক বয়স্ক ভদ্রমহিলা ধীরে সুস্থে লাঠি ঠুকতে ঠুকতে লিফটের ভেতর ঢুকলেন। দরজা বন্ধ হয়ে গেল। লিফট তাকে নিয়ে উপরে চলে গেল। রামু কাকা কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইলেন। 2 মিনিট পর সেই লিফট নিচে নেমে আসলো এবং ট্রিং করে শব্দ করে দরজা খুলে গেল। আর সেখান থেকে বের হলেন একেবারে সিনেমার নায়িকা গোছের সুন্দরী উর্বশী সদৃশ্য এক মহিলা। রামু কাকার চোখ তো ছানা বড়া। রামু কাকা চোখ বড় বড় করে বললেন, ও হরি, এ কি যন্তর! বুড়ি ঢুকলো, লাস্যময়ী উর্বশী বের হলো। তিনি কপালে হাত ঠেকিয়ে আক্ষেপ করলেন, এই যন্ত্রের খবর যদি আগে জানতে পেতাম তাহলে আমার বুড়িটাকেও সঙ্গে আনতাম। চোখ মুখ উজ্জ্বল করে তিনি ছেলেকে বললেন, বাবা, এই লিফটটা তো লাস্টিক মেশিন, মানুষকে টেনে টেনে নতুন চেহারা বানায়। ছেলে হেসে কুটিপাটি, আর আশপাশের লোক হাসতে হাসতে লিফটের সামনে দাঁড়িয়েই অজ্ঞান হওয়ার উপক্রম। রামু কাকা তখনও দাঁত বার করে বলছিলেন, যন্ত্রবিদ্যা কত উন্নতি করেছে, হায় রে, বুড়িটার কি সৌভাগ্য। হায় ভগবান, কেন আমি আমার বউটাকে সঙ্গে আনলাম না। নমস্কার।